সমবেত সকল পর্যায়ে সকলকে আমি আমার হৃদয়ের গভীর থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় সংসদ নির্বাচনের পর দেশ ও জাতি রাজনৈতিক ভাবে, ঐতিহাসিক ভাবে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণমানুষ, বিশেষ করে অসহায় বঞ্চিত people of destitute আজ যেন এক ঘনিষ্ঠ সংকটময় রাজনৈতিক জটিলতা থেকে দেশ অগ্রসর হচ্ছে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে ভোট, গণভোট, সেখানে বিপুল ভোটে বিজয় লাভ করেছে। অথচ জামাত ইসলামী তো ভোট দিয়েছে। এটা জামাত ইসলামী এবং তাদের সমর্থিত দেশের একটি বৃহত্তর অংশে ভোট না পেলে ভোট বিজয় লাভ করেনি। আর এই ভোটটা যদি আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ বন্ধু বিএনপির কামনা ঘোষণা হতো, তাহলে তারা আজকে শুধু সংসদ সদস্য শপথ গ্রহণ করতেন না, সংস্কারের প্রয়োজনে ভোটের শপথটাও তারা গ্রহণ করতেন। যেহেতু ভোটটা ওনারা সংস্কারের শপথ গ্রহণ করেননি, অতএব under the guise of the election conduction, নির্বাচন পরিচালনার ভেতরে যেন অন্তর্নিহিত একটি জাতীয় প্রশ্ন রয়ে গেল। পরবর্তীতে দেশ ও জাতিটা সূক্ষ্ম with an aptitude knowledge by casting their own influence, এই দেশের ইতিহাস, এই জাতি সত্তা এটা বিবেচনায় রাখবে যে ভোট বিজয় লাভ করলো, কিন্তু যারা ভোটের সংস্কারের শপথ দিল না, তারা সরকার গঠন করলো। অতএব ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটি সত্য প্রশ্ন এখানে থেকেই যাবে। এর সমাধান আগামী ইতিহাসের ইনশাআল্লাহ সমাধান হবে। উহুদের যুদ্ধ পরাজয় হলো, খন্দকের যুদ্ধে তার আল্লাহ তাআলার পক্ষ থেকে সেটেলমেন্ট হয়েছে। উহুদের যুদ্ধ কিন্তু উভয়ই জয়লাভ করেছে। ইসলামী শক্তি পরাজয় বলা যাবে এবং তার বিপরীত জয়লাভ করলেও খন্দকের যুদ্ধে চূড়ান্ত পরাজিত হয়েছে। আমরা যদি এই ময়দানকে বাংলাদেশের তৃতীয় ট্রেনিকা ময়দান, দ্বিতীয় ট্রেনিকা শহীদের রক্তে ফেরা ময়দান, জুলাই সনদ জুলাই চার্টার, 5ই অগাস্টের জুলাই বিপ্লব যদি সফল না হতো, আজকের আয়োজন আরো সম্ভব হতো না। অতএব আমাদের শহীদদের রক্তের বিনিময়ে আজকের অর্জনটা, বিশেষ করে জুলাই বিপ্লবটা চিন্তার চেতনায় আমাদেরকে অবশ্যই ধারণ করতে হবে। ওনারা শপথ গ্রহণ না করলেও আমরা শপথ গ্রহণ করে প্রমাণ করেছি যে এটা আমাদের চাওয়া পাওয়া, কামনা বাসনা, আর এর এগেনস্ট চাওয়া মানে প্রতিবেশী পর শক্তিদের চাওয়া পাওয়া, কামনা বাসনা।